আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ তৈরি করছে পৃথিবীতে। এক শ্রেণীর লোক ইমানদার, আরেক শ্রেণীর লোক কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জার। যারা ইমানদার, যারা আল্লাহকে ডাকে, সুখে দুঃখে আল্লাহকে আহ্বান করেছে, আল্লাহ নীতিমালাগুলো মেনেছে, তারা জান্নাতের মধ্যে অপরন্ত নেয়ামত ভোগ করবে। জান্নাত কেমন হবে বলতে পারেন? জান্নাত হলো বাড়ি, বাড়ি। জান্নাত, উপরে জান্নাত থাকবে, নিচে জাহান্নাম থাকবে। জাহান্নাম কোথায় থাকবে? কোরআনুল কারীম সূরা আহরাফের আয়াতের ব্যাখ্যায় লেগেছে যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে পাসির থাকবে। পাসির কি? পাসির, বিশাল পাসির থাকবে। ওই ফাসিরটা হবে গ্লাসের। কিসের? গ্লাস। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামে জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আনন্দ ভোগ করবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে আফসোস করবে, হাসরত করবে, হায় কি করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম ফা'আযানা মু'আযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। জান্নাতবাসীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। জান্নাত আর জাহান্নামের মধ্যে একটি কাঁচের গ্লাস হবে, পাচির হবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। তখন জান্নাতীরা যখন দেখবে যে এটা আমার এলাকার কলিমুল্লাহ সলিমুল্লাহ, যে ঈমান বিরোধী কাজ করেছে, কোরআন বিরোধী কাজ করেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর পথে চলে নাই, নামাজওয়ালাদের গালি দিয়েছে, রোজদারিকে গালি দিয়েছে, ইসলামের কাজ যারা করেছে তাদেরকে গালি দিয়েছে, তাদের বিরুদ্ধে করেছে, এরা তো ওই ব্যক্তি জাহান্নামে। তখন ওই জান্নাতি ব্যক্তি জাহান্নামীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ওরে জাহান্নামীরা শুনো, আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা অনুযায়ী, সে ওয়াদা অনুযায়ী আমাদের তা দিয়েছে, জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কি জান্নাতবাসীদের জন্য জান্নাতের ওয়াদা করছেন না? কি বলেন? যারা আল্লাহকে ডাকবে, নামাজ পড়বে, দুনিয়াতে কষ্ট করবে, ওই কষ্টের বিনিময়ে সুখে দুঃখে হার অবস্থা আমি রবকে ডাকবে, আমি রবকে ডাকবে, আমি আল্লাহ তার জন্য একটা বিশাল এবং জান্নাত রেখেছি, ঠিক না? তাহলে এই জান্নাতীরা জান্নাতবাসীদেরকে জাহান্নামীদেরকে ডাক দিবে। দেখবো তো, দেখবো। জাহান্নামীরা কি দেখবে? এরকম গ্লাস, মুরগির গ্লাস থাকবে। আর জাহান্নামীরা আফসোস, হায় কি করলাম, এই জীবনকে কোন পথে এই করলাম, কি করলাম, হায় হায় আল্লাহ। তখন এই জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, আমাদের রব আমাদের যে ওয়াদা করেছে ওই ওয়াদা সত্য, তার ওয়াদা পূরণ করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অনুযায়ী কি তোমরা তা পাও নাই? অর্থাৎ অন্যায় করলে, অপরাধ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে জাহান্নাম দিয়েছে কিনা? তারা বলে, হ্যাঁ অবশ্যই, আল্লাহর কথা হক সত্য, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে, আমরা আজকে জাহান্নামী। এই গ্লাসটা কেন থাকবে? জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে গ্লাসটা কেন থাকবে? যারা জান্নাতি তারা জাহান্নামীদেরকে দেখে খুশি হবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে আশ্রয় করবে, আফসোস করবে, হায় দুনিয়াতে যদি সুদ না খাইতাম,
ঘুষ না খাইতাম, দুর্নীতি না করতাম, মানুষ হত্যা না করতাম, বোমামারি মানুষ না মারতাম, এভাবে যদি মানুষকে পাথর মেরে হত্যা না করতাম, মানুষকে পাথর বেঁধে মহাসমুদ্র যদি রাতের গভীরে না ছাড়তাম, আজকে আমরাও তাদের মতন কি পাইতাম? জান্নাত পাইতাম। ভাই দোস্ত বুজুর্গ, আমরা কারো পক্ষ ন, কার বিপক্ষ ন, আমরা ইসলামের পক্ষে। আমরা যারা মুসলমান ইমানদার, আমরা কার পক্ষে? কার পক্ষে? মুসলমানের পক্ষে। আর মুসলমানের পক্ষে মানে আল্লাহর কোরআনের পক্ষে। কার পক্ষে? আমরা আমাদের সকল কাজ উদ্দে কোরআনকে রেখেছি। কোরআন যাই বলে আমরা কোরআনের আলোকে আমরা জীবন ধারণ করার জন্য চেষ্টা করব। কে কি বলছে, কে কি করে সেটা আমাদেরকে তাকাইতে রাজি না। কে ভালো বলবে, কে খারাপ বলবে, সেই দিকে তাকানো আমাদের কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ আমাদেরকে দাঈ ইলাল্লাহর কাজ দিয়ে পাঠাইছে। এই মিম্বারও বসলে হক কথা বলতে হবে। যদি না হক কথা বলি, আল্লাহ আমার জিহ্বা কাটিয়ে ফেলবে কাল কিয়ামতের ময়দানে। সব মুসল্লি আমার জন্য সমান, সব মুসল্লি আমার জন্য সমান। আমি আপনাদের ইমাম, আপনারা আমাদের মুসল্লি। আমি আমার অন্তর থেকে আমি আপনাদেরকে ভালোবাসি, ভালো জানি। কিন্তু আপনাদেরকে ভালো জানি এই নয়, আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি এই নয় আমি আপনাদেরকে ভয় করি, এটা না। কারণ আমি একজন আপনাদের ইমাম। আপনারা আমার পিছনে নামাজ পড়েন, আমি কেন আপনাদের প্রতি খারাপ গুমান করব? কখনো না। আমিও আপনাদের সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, কে ইসলামী আন্দোলন করে, কে কি করে সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, কিন্তু যারা ইসলামী আন্দোলন, ইসলামের কাজ করে আমি তাদেরকে অগ্রাধিকার দিব। সেই ইসলামের কাজ করে আল্লাহ বলছে অগ্রাধিকার দেওয়ার জন্য। এই জাহান্নামীরা যখন আফসোস আক্ষেপ করবে, হায় কি করলাম, সারা জীবন কত অন্যায় অপরাধ করেছি, যদি ভালো কাজ করতাম আজকে আমরাও কি জান্নাতে থাকতাম। তখন আল্লাহ বলবে, ক্বালু নাম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন। কালু, তারা বলবে, নাম, হ্যাঁ, হে জান্নাতীরা তোমাদের কথা কি সত্য? তখন ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, তাদের মাঝে একজন আহ্বান করবে, আল্লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন, যারা জালেম, যারা মিথ্যুক, যারা স্বৈরাচারী, যারা জালেমদের উপর আল্লাহ লানত আর অভিশাপ। এটা কে বলছে বলেন? আল্লাহ বলছে। কে বলছে? কথা বলেন। আমি বলছি? কে বলছে? আল্লাহ বলছে। এই যে আল্লাহ কোরআন সূরা আরাফ, আপনি সূরা আরাফ খুললে দেখতে পারবেন, সূরা আরাফের 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন। তখন তাদের মাঝে, জান্নাত জাহান্নামীদের মাঝে ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন, যারা জালেম, যারা অত্যাচারী শাসক, যারা জালেম, তারা মৃত্যুক, তার উপর আল্লাহ লানত আর আল্লাহর অভিশাপ। জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে? কেন জাহান্নামে জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তা ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনা আওয়াজান ওয়া লাহুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর পথে বাধা দিয়েছে, আল্লাহর পথ থেকে দূরে সরাই দিয়েছে, আল্লাহ নীতিমালা থেকে মানুষকে দূরে সরাই নিয়েছে, ওয়া ইয়াবগুনা আওয়াজা, বক্রতা সৃষ্টি করেছে, ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, তারা পরকালকে অস্বীকার করেছে, এরা জাহান্নামী। কয়টা? 3টা জিনিস। যারা আল্লাহর পথে বাধা দেয়, 1, আল্লাহর পথে কি বাধা দেয়, 2, এবং যারা বক্রতা সৃষ্টি করে, মানুষের প্রতি বক্রতা, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে, ভালো মানুষের সাথে পরকালকে অস্বীকার করে। ভাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত